কি আশা নিয়ে জেগেছি সকালে, আঁকলাম সূর্য তোমার কপালে, অথচ সারা আকাশ জলে বিন্দিত, দৃষ্টি বিভ্রম কল্পনা প্রসূত। এরকম অনেক আশা নিয়ে আমি জেগে উঠি, হত সেরে গেলেই আবার বিব্রত হয়ে উঠে। আলো আরো আলো, আধার ঘন আলো, আমার প্রাণ বৃথা উড়ে বেড়ায় তোমার ছায়া। কি এক উৎকণ্ঠা আমার, সাজের মেঘ ভেসে যায়, ভেসে যায়। আমিও জেনেছি যে হয়, শিশুর মতো হতে হয়, সরল হয়। আমিও বুঝেছি যে হয়, শিশুর মতো হতে হয়, সরল হয়। Thank you so much. Sometimes আপনাদের কাছ থেকে when we hear like একটু soft টাইপের সং we feel happy and like especially আমরা যারা একটু মানে মেটাল সংটা কম বুঝি তারা we feel very happy and thank you so much for amazing song. এটা কোনো সমস্যা নয়, আস্তে আস্তে বুঝে যাবেন। হ্যাঁ ইনশাআল্লাহ থাকতে Just থাকতে। সময়। ওকে সো আমরা কি নেক্সট সং এ মুভ করব? হ্যাঁ। ওকে এখন কোন গান? এখন আমরা আলো অ্যালবামেরই আমাদের 5th অ্যালবাম, ওখান থেকে একটা গান করছি যত দূরে, আশা করি এটা তোমার ভালো লাগবে। ওকে থ্যাংক ইউ। পাখিদের কোলাহলে মন যে হারায়, হঠাৎ দেখি তোমাকে অচেনা ছায়ায়, আমার স্বপ্নে আঁকা এ যে তুমি, নিঃশব্দে এলে তুমি আমার জীবনে।
পাখিদের কোলাহলে মন যে হারায়। হঠাৎ দেখি তোমাকে অচেনা ছায়ায়, আমার স্বপ্নে আঁকা এ যে তুমি। নিঃশব্দে এলে তুমি আমারই ভুবনে, গভীর হয়ে রবে তুমি আমারই চিরকাল। যত দূরেই থাকো রবে আমারই, হারিয়ে যেও না কখনো। যত দূরেই থাকো রবে আমারই, হারিয়ে যেও না কখনো তুমি। Thank you so much. I thoroughly enjoyed the song and thank you so much এই গানটার জন্য। এই গানটা আসলে all time favorite সবার। So এবার একটু ওয়ারফেজের পেছনের দিকের গল্পে চলে যাই। Let's talk about our past a little bit. যখন ইনিশিয়ালি যখন ওয়ারফেজ স্টার্ট করেছিল তখন কি ওয়ারফেজের ফিলোসফিটা কি ছিল, যে বেসিক্যালি কোন টাইপের গান বা কি টাইপের অডিয়েন্স, টার্গেট অডিয়েন্সের জন্য ওয়ারফেজ ইজ গোয়িং টু ওয়ার্ক? আসলে আমাদের ফিলোসফিটা, মিউজিক্যাল ফিলোসফি হলো রক মিউজিক করবো, রক হার্ড রক। আমরা ওইভাবেই কাজ করেছি। আমাদের বাইরের পাশ্চাত্য যেসব রক ব্যান্ডগুলো আছে, রক অ্যান্ড রোল রক ব্যান্ডগুলো আছে, তাদের ধারা অনুযায়ী আমরা আমাদের বাংলা ভাষাতে যেভাবে রক মিউজিকটা করা যায় সেটা নিয়ে আমরা কাজ শুরু করি। এবং বাংলা ভাষা নট দ্যাট ইজি, অনেক কঠিন ব্যাপারগুলা, শব্দ চয়ন এবং বসানো মিটারে করা, এগুলা অনেক কঠিন ছিল, বাট করেছি আমরা এবং করছি। এবং কোয়ালিটি নিয়ে লিরিক্স, টপিক সবকিছু যেন নতুনত্ব থাকে, ভেরিয়েশন থাকে, এবং আমরা যেটা বিশ্বাস করি ফিলিংস মেসেজ দেওয়ার জন্য আমাদের লিসনার ফ্যানদের জন্য, সেভাবে আমরা কাজ করি এবং করে আসছি। Wow, great. So প্রথমকার দিকে যেটা হচ্ছে যখন when you guys started তখন কিন্তু একটা টার্গেট অডিয়েন্সের অ্যাকসেপ্টেন্সটা ওরকম ছিল না এখন যেটা। তো তখন মনে হয় একটা ফর এ শর্ট টাইম আপনাদের একটু অনেক প্রতিকূলতা ছিল। তো ওই অবস্টাকলস গুলোকে কিভাবে ওভারকাম করেছিল ওয়ারফেজ? আসলে অনেকেই অনেক কথা বলেছে, যদি কথা বলি নিজেদের বন্ধু বান্ধব, আত্মীয়স্বজন বা অনেকেই অনেক বলেছে এটা কি গান হচ্ছে, চিল্লা চিল্লি, কিছু বোঝা যায় না কি হচ্ছে, শব্দ শুধু শব্দ অ্যান্ড হোয়াট নট। তা ওই বিশ্বাসটা ছিল এটা হবে বাংলাদেশের ভবিষ্যৎ, নতুন জেনারেশনের মিউজিক। সেই ফিলোসফি, ওটা নিয়ে আমরা আস্তে আস্তে অনেক ঘাত প্রতিকূলতা অনেক কিছু নিয়ে আমরা এগিয়ে গেছি, এগিয়ে যাচ্ছি ইনশাআল্লাহ। এন্ড উইশিং ইউ গাইস অল দ্য ভেরি বেস্ট। যে আজকে ওয়ারফেজ দি ব্যান্ড এক কথায় সবার কাছে অনেক ফেভারিট। সো আমরা এখন আবার ব্রেকে চলে যাই।